إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं
वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह 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 जोरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। आसमाने अल्लाह जमीने अल्लाह आसमाने अल्लाह आसमाने अल्लाह जमीने अल्लाह हयात अल्लाह मौत अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा महान আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মেহেরবান মালিক আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে ছেকে বেছে মহব্বত করে ভালোবেসে কোরআনের এই মজলিসে প্যান্ডেলের ভিতরে এসে যে রব্বে কারীম আমাদেরকে বসার তৌফিক দান করলেন মেহেরবান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন দো জাহানের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যার কারণে আমরা কোরআনের তাফসীরের অংশগ্রহণ করতে পেরেছি। পৃথিবীর জমিনে যত রকমের নিয়ামত রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শরীরের সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। শরীরের সুস্থতার উপরে আর কোনো নিয়ামত হতে পারে না। নামাজি সুস্থ না থাকলে নামাজ আদায় করতে পারে না, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে না, চাকরিজীবী তার কর্মস্থল পর্যন্ত যেতে পারে না, এমনকি সুস্থ না থাকলে চোর চুরি করতেও যেতে পারে না, ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যত রকমের নিয়ামত রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শরীরের সুস্থতা। এজন্য আল্লাহ তাআলার দরবারে হার হামেশা সব সময় শুকরিয়া আদায় করা, অসুস্থ অবস্থাতেও আল্লাহর শুকরিয়া আদায় করা,
সুস্থ অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, অসুস্থ অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ তাআলাই আমাকে সুস্থ করার মালিক। কথা ঠিক কিনা ভাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। কিসের ঘরে বলেন ভাই? মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, যার কারণে আমরা মুসলমান, আমরা মুসলিম। কিন্তু আমরা মুসলমান সেজে বসে আছি, প্রকৃত মুসলমান হওয়ার জন্য যে স্টেপগুলি রয়েছে, যে শর্তগুলি রয়েছে, যে নিয়ম কানুনগুলো রয়েছে, যে আইনগুলো রয়েছে, আইনগুলো যদি আমাদের সামনে নিয়ে এসে আমরা মুসলমান দাবি করি, তাহলে প্রকৃত মুসলমান মনে হয় আমরা হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অতএব আমরা মুসলমান হয়েছি, ঈমানদার হতে হবে ভাই। ঈমানদার হওয়ার জন্য আমাকে অনেকগুলো কাজ করার রয়েছে। অনেকে আমরা মনে করি আমি মাগরিবের সময় শুধু নামাজ পড়ি, আমি কি ঈমানদার নয়? অনেকে বলে আমি জুমার নামাজ পড়ি, আমি কি মুসলমান নয়? আমি কি ঈমানদার নয়? অনেকে বলে আমি 2 ঈদের নামাজ পড়ি, আমি কি ঈমানদার নয়? শুধু ঈদের নামাজ আদায় করা, শুধু জুমার নামাজ আদায় করা, শুধু মাগরিবের নামাজ আদায় করা, এই নাম মুসলমানিত্ব, এর নাম ঈমানদার নয়। ঈমানদার হচ্ছে আল্লাহর হুকুমগুলো রাসূলের তরিকা অনুযায়ী 24টি ঘন্টা আমাকে আপনাকে আদায় করতে হবে। যদি আমি আপনি আদায় করতে পারি, তখনই আমি আপনি পরিপূর্ণ মুসলমান এবং ঈমানদার হতে পারি। আমরা মনে করি নামাজ পড়লেই শেষ, আর কোনো দায়িত্ব আমার উপরে নেই। আমরা মনে করি হজ করলেই শেষ, আর কোনো দায়িত্ব নেই। আমরা মনে করি যাকাত দিলেই শেষ, আর কোনো দায়িত্ব নেই। আমি যখন ইসলামের কাছে আমি আত্মসমর্পণ করেছি, আমাকে ইসলামের সমস্ত হুকুম আহকাম গুলো আমাকে আপনাকে আদায় করতে হবে। আমরা যারা এখানে পিতা হয়েছি, সন্তানের বাবা যারা হয়েছি, বাবা হিসাবে আমার উপরে অনেক জিম্মাদারি রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। বাবা হিসাবে আমার উপরে অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা গাফলতের ভিতরে রয়েছি। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারতেছি না। এত সুন্দর একটা প্রতিষ্ঠান বামনগাড়ি মাদ্রাসা, বিভিন্ন অঞ্চল থেকে, আমার বাড়ি গোস্বামী দুর্গাপুর। আপনারা অনেকে আমাকে চিনবেন, আমি চিনতেছি না, কারণ অনেক বছর আগে আমি এখানে লেখাপড়া করেছি। এরপরে 9 সালে আবার এখানে আমি শিক্ষক ছিলাম, 1 বছর ছিলাম এখানে। আমাদের বাড়ি তো এই গ্রামে নয়, আমরা অনেক দূর থেকে এখানে এসেছি, এলেম অন্বেষণ করেছি, এবং আমাদের হাত দ্বারা অনেক আলেম ওলামা তৈরি হচ্ছে। এটা আপনাদের বদৌলতে হয়েছে, আপনারা এই প্রতিষ্ঠানটা খাড়া করেছেন। অনেক আলেম ওলামা এখান থেকে হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। সাদ আহমদ সাহেব, মুরব্বীর কথা না বললেই নয়, আমাকে সন্তানের মতো ভালোবাসতো। দীর্ঘ 5-6 বছর এখানে আমি
কাটিয়েছি ছোটবেলায়। সেকেন্দারের বাবা অনেক মহব্বত করতো আলেম ওলামাদেরকে, আপনারাও অনেক মহব্বত করেন। আমার এই কথা বলার পিছনে কারণ রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের গর্ব, আপনাদের গ্রামের সন্তান অনেক হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হয়েছে। বর্তমান পরিচালক যিনি বামনগাড়ি মাদ্রাসায়, আবু নাইম সাহেব, তিনি আপনাদেরই সন্তান, আমার কাছেও লেখাপড়া করেছে। সেকেন্দার আলী আপনাদেরই সন্তান, আমার কাছেও পড়েছে। নূর মোহাম্মদ সাহেব ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি। এই মাদ্রাসা থেকে অসংখ্য হাফেজ আলেম বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় খেদমত করতেছে। এটা আপনাদের বদৌলতে হয়েছে। আপনারা মহব্বত করেছেন, আমাদের খাওয়িয়েছেন। সেই সময় তো ভাই বোর্ডিং ছিল না, এই 5টি বছর আমাকে আপনারা খাওয়িয়েছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, উত্তর আপনারাই দিতে পারবেন। আমাকে যারা 3 বেলা খাওয়িয়ে আলেম বানিয়েছে, আমি যে ইসলামের খেদমত করতেছি, বয়ান করে বেড়াই, মাদ্রাসার খেদমত করতেছি, মাদ্রাসা পরিচালনা করতেছি, আমার হাত দ্বারা অনেক আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তার একটি অংশ এই গ্রামের মানুষ পাবে কিনা বলেন? জোরে বলেন, পাবে কিনা বলেন? অতএব আমি সবাইকে আহ্বান করব, এই গুরুত্বপূর্ণ বরকতি মজলিসে আমরা কোরআন হাদিস শোনার জন্য চলে আসি। ভাই, আপনারা এই বরকতময় প্রতিষ্ঠানটি খাড়া করেছেন, আপনারা মাহরুম গেলে তো হবে না। গন্ডির ভিতরে আমরা বরকত দিতে চলে আসি। এখানে ফেরেশতাগণ বেষ্টনী দিয়ে ঘিরে আমাদেরকে রেখেছে, রহমতের ফেরেশতা। অতএব এই বরকতময় মজলিসে আমরা চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি অসংখ্য আমার বান্দাদেরকে প্রেরণ করেছি, তার মধ্য থেকে শেষ জামানায় বিশেষ কিছু বান্দাকে আমি প্রেরণ করেছি। উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর জমিনে অসংখ্য আমার বান্দাকে প্রেরণ করেছি, তার মধ্য থেকে কিছু বান্দাদেরকে স্পেশালি বেছে নিয়ে আমি জমা করে রেখেছিলাম, শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তি আমরা হতে পেরেছি, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমরা শেষ জামানায় এসেছি। আমাদের কাছে আল্লাহ কোরআন নামক দৌলত দিয়েছেন, যেই কোরআন আমাদের পথ প্রদর্শক। কোরআনের কাছে যদি আমরা মাথা নত করি, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করে, হাদিস অনুযায়ী যদি আমরা চলতে পারি, কোন শক্তি নাই আমাদেরকে পথ ভ্রষ্ট করা। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, লাম তাদিল্লু, কোশিন গেল আমার উম্মতদেরকে
পথভ্রষ্ট শয়তানি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেদের সামনে কোরআন নামক এই হেদায়েত থাকবে। হাদিস যখন আমার উম্মতের সামনে থাকবে, কোরআন আর হাদিস যত সময় থাকবে, কোশ্চেন কালো শয়তান আমার উম্মতদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শেখানো হয় মাদ্রাসায়, এই কোরআন হেফজ করানো হয় মাদ্রাসায়। এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে, মাদ্রাসার তলবে ইলমদেরকে যারা মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, একটা ওসিলা তলব করে হইলেও আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর আমি এই গ্রামে এসেছি, এক যুগ পরে আসলাম। দীর্ঘদিন পরে এই গ্রামে এসে কাউকে আমি চিনতেছি না, কাউকে চিনতেছি না। কাউকে না চিনলেও কোনো সমস্যা নেই। আমাকে যারা মহব্বত করেছে, মাদ্রাসার তলবে ইলমদেরকে যারা মহব্বত করে, ওলামা হযরতদেরকে যারা মহব্বত করে, হাসরের ময়দানে অবশ্যই পরিচয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামাদেরকে স্পেশালি ক্ষমতা দেওয়া হবে, স্পেশালি ক্ষমতা দেওয়া হবে। তুমি তোমার মুহিব্বিনদের মধ্য থেকে কিছু মানুষকে জান্নাতে নিয়ে যাও। জাহান্নামীদের কাতারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকবে, আলেম ওলামা হাফেজে কোরআন তিনারা এইভাবে ওই কাতারের পাশ দিয়ে যেতে থাকবে। একজন ব্যক্তি জামা টেনে ধরবে, বাবাজি কোথায় যাও, আমাকে কি চিনতে পারো না? বলেন না বাবা, তোমাকে তো চিনতেছি না, তুমি কে? কই বাবা, তুমি আমাকে চিনতেছ না, তুমি ছোট 9 বছরের শিশু ছিলেন, 8 বছরের শিশু ছিলেন, বামনগাড়ি মাদ্রাসায় তুমি লেখাপড়া করতে, আমার বাড়িতে তুমি খাওয়া দাওয়া করেছিলে, এবং আমি ওই মাদ্রাসায় একটা অনুদান দিতাম, বাৎসরিক অনুদান দিতাম। যখন মাহফিল হতো কিছু টাকা পয়সা দিতাম, মাদ্রাসার তলবে ইলমদেরকে মহব্বত করতাম। তুমি আমার বাসায় খাওয়া দাওয়া করে হাফেজ হয়েছো, আলেম হয়েছো, তুমি কি আমাকে চিনতেছো না? আমি হুজুরদের মুখে শুনেছি, কোরআন হাদিসের বয়ান অনুযায়ী শুনেছি, আলেম ওলামাদেরকে যারা মহব্বত করবে, তলবে ইলমদেরকে যারা মহব্বত করবে, আল্লাহ চাইলে আল্লাহর ওই বান্দা সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বাবা, তুমি আমাকে চিনতেছো না, আমি সেই ব্যক্তি, তুমি আমার বাসায় খাওয়া দাওয়া করেছো। বাবা, আমি মুসিবতের ভিতরে আছি, আমাকে একটু কি পার করে দেওয়া যায় না? আমাকে কি একটু জান্নাতে নেওয়া যায় না? তখন ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হাফেজে কোরআন, ওই আলেম আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ এই আমার পিস ধরেছে, আমি কোরআন শিখতে পারতাম না যদি সে আমাকে সহযোগিতা না করতো। মাদ্রাসায় যদি সহযোগিতা না করতো, মাদ্রাসায় যদি বিল্ডিং করার জন্য টাকা না দিত, মাদ্রাসায় ভাবে উস্তাদদের যদি মহব্বত না করতো, মাদ্রাসা প্রতিষ্ঠানটা থাকতো না। এই প্রতিষ্ঠানটা হওয়ার কারণে আমি সেখানে আলেম হয়েছি, হাফেজ হয়েছি, আমি সেখানে লেখাপড়া করেছি। আল্লাহর এই বান্দা দাবি করতেছে, বা আল্লাহর এই বান্দা যেটা বলতেছে, হক বলতেছে, তাকে কি আমার সাথে নিব? এইভাবে 1 জন 2 জন নয়, 100 200 নয়, হাজার হাজার মানুষ আল্লাহর ওই গোলামের সাথে পিছনে পিছনে যে আল্লাহর দরবার পর্যন্ত চলে যাবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা তুমি করেছো কি? তোমার পিছনে তো অনেক বড় লাইন, শত শত নয়, এভাবে হাজার হাজার মানুষ তুমি এখানে নিয়ে চলে এসেছো। তখন বলবে, আল্লাহ আমি তো নিয়ে আসে নাই, আমার সাথে চলে এসেছে, আমাকে সহযোগিতা করেছে, মাদ্রাসাকে সহযোগিতা করেছে, আলেম ওলামাদেরকে ভালোবেসেছে। আল্লাহ আমি সুপারিশ করতেছি, তোমার এই গোলামদেরকে মাফ করে দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মাদ্রাসাকে মহব্বত করব, মাদ্রাসার ওলামা হযরত শিক্ষকগণ যারা আছেন তিনাদেরকে মহব্বত করব, মাদ্রাসার তলবে ইলম যারা আছে তিনাদেরকেও আমরা মহব্বত করব। আল্লাহ আমাদের কবুল করুন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। বলেন আমিন।
এই প্রতিষ্ঠানে যে শিক্ষকগণ চক্রান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানটা এই পর্যন্ত নিয়ে এসেছে। আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা জানেন, আমরা যখন লেখাপড়া করেছি একটা চাটাইয়ের ঘর ছিল এই জায়গায়, নিচে কাঁচা ছিল, কেঁচু উঠতো, কেঁচু বোঝেন? আমার মাটি, আমার মাংস, আমার রক্ত, এই চাটাই, সাইডে চাটাই, উপরে টিন, নিচে কাঁচা, পানি উঠতো, পেছপেছি জায়গা ছিল। এখানে আমরা কষ্ট করে আমরা লেখাপড়া করেছি এবং আল্লাহর কাছে হুজুরদের সাথে আমরা দোয়া করেছি, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করো। রাত্র জাগরণ করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই প্রতিষ্ঠানে একটা বিল্ডিং এর ব্যবস্থা করো। বিল্ডিং হয়েছে না ভাই? কে করিয়েছে বলেন? আল্লাহ করিয়েছে, আল্লাহ কবুল করেছে। এই জন্য এই প্রতিষ্ঠান পুরা দেশের ভিতরে সুনাম অর্জন করেছে এবং এখান থেকে অনেক আলেম ওলামা হয়েছে, তার মধ্য থেকে এই গোলাম অঞ্চল। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। এবং আমরা প্রথম জামানার ছাত্র ছিলাম, এখানে অনেক কথা বলতে মনে চাচ্ছে কিন্তু সময় নেই। এখানে আগে কেমন পরিস্থিতি ছিল, এখন বর্তমান অনেক মানুষই আমরা জানি না। 2000 সালে 120 জন ছাত্র আমরা এখানে লেখাপড়া করেছি। আপনারা জানেন 120 জন মানুষই এই গ্রামে লজেন খেয়েছি, জানেন কিনা বলেন? আপনারা জানেন না? মুরব্বীরা জানেন 120 জন মানুষই আমরা এই গ্রামে লজেন খেয়েছি, মানুষের বাড়ি বাড়ি খেয়েছি। তাহলে এই মাদ্রাসা এই পর্যন্ত উঠিয়ে নেওয়ার পিছনে একমাত্র অবদান এই গ্রামের মানুষ, ঠিক কিনা বলেন? এই গ্রামের মানুষ। আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা মানুষকে কবুল করুন, বলেন আমিন। এবং যারা ইন্তিকাল করেছে, মুহিব্বিন মাদ্রাসার মহব্বতকারী, উলামা হযরতদের মহব্বতকারী, তলবে ইলমদের মহব্বতকারী এমন মুরব্বীরা যিনারা ইন্তিকাল করেছে, আল্লাহ তিনাদেরকেও মাফ করে দিন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সন্তানের মতো মহব্বত করেছে আমাদেরকে, সন্তানের মতো। এখনো এই গ্রামের মানুষ এই মাদ্রাসার জন্য পাগল। অর্থ দিয়ে, মেধা দিয়ে এই গ্রামের মানুষ মহব্বত করে। আমি কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, এই গ্রামবাসীকে কবুল করুন, প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। সাথে সাথে এই মাদ্রাসা শিক্ষক যারা আছেন তিনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন। এই গ্রামবাসীদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করুন। এবং আমি সর্বশেষ একটা কথা, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এই প্যান্ডেলে রহমতের এই মজলিসে এসে বসে যান। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করুন, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দোয়া চেয়ে আমি সবার কাছে দোয়া চেয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।